প্রেম, বাচ্চা, তারপরও সংসারটা ভেঙে গেল। আমি ভেবেছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছি সেই হবে আমার জীবনের আশ্রয়, আমার সুখ-দুঃখের সঙ্গী, আমার চিরকালের ভরসা। আমার আর আমার স্বামীর প্রেমটা ছিল সিনেমার মতো। দুজনের চোখে শুধু স্বপ্ন, শুধু ভালোবাসা। অনেক লড়াই করে পরিবারের বাধা পেরিয়ে আমরা বিয়ে করি। বিয়ের পর প্রথম দিকে সংসারটাও বেশ সুন্দরই চলছিল। আমার মনে হতো এটাই বোধহয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিছুদিন পর আমাদের জীবনে এলো ছোট্ট সন্তান। মনে হলো এক টুকরো সুখ যেন ঘরে নেমে এলো। কিন্তু যতই সুখ আসছিল ততই সংসারের ঝড়ও বাড়তে লাগলো। কারণ আমার শাশুড়ি কখনোই মেনে নিলেন না। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আমাকে অপমান করা, কাজের ভুল খোঁজা, ছেলের সামনে ছোট করা এসব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। আমার স্বামী যে একসময় শুধু আমার হাত ধরে পৃথিবী জয় করতে চাইতো, সে ধীরে ধীরে মায়ের কথায় প্রভাবিত হয়ে যেতে লাগলো। আমার কষ্টগুলো তার চোখে পড়তো না। সন্তানকে নিয়ে রাত দিন পরিশ্রম করা, সংসার সামলানো সবকিছুর পরও যেন আমার কোনো মূল্য ছিল না। আমার জীবন হয়ে উঠল নরক। অনেক রাত কেঁদে ঘুমাতাম, তবুও আশা করতাম হয়তো একদিন সবকিছু বদলাবে। কিন্তু দিন যত গড়াতে লাগলো সম্পর্কের দেয়াল তত উঁচু হতে লাগলো। আর সেই দেয়াল ভাঙার আগেই শুরু হয়ে গেল নতুন দুঃস্বপ্ন, অত্যাচার। শাশুড়ির তিরস্কারের সঙ্গে যোগ হলো স্বামীর রাগ, ছোটখাটো কারণে চিৎকার, গালমন্দ আর ধীরে ধীরে শারীরিক নির্যাতনও শুরু হলো। আমার শরীরে যত ক্ষত, মনে তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষত জমে উঠতে লাগলো। অনেকদিন এমন হয়েছে বাচ্চার সামনে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তবুও আমি সহ্য করেছি শুধু একটা ভরসায়। হয়তো সন্তানের ভবিষ্যতের জন্য সংসারটা কোনোভাবে টিকিয়ে রাখা দরকার। কিন্তু একসময় সহ্যের বাঁধ ভেঙে গেল। আমার স্বামীর হাতে মার খেয়ে যখন হাসপাতালে যেতে হলো, তখন বুঝলাম এই সংসারে আর থাকার মানে নেই। অবশেষে একদিন ঝগড়া চরমে পৌঁছালো। আমার স্বামী চূড়ান্ত সিদ্ধান্ত নিল এই সংসার আর টিকিয়ে রাখবে না। কাগজে কলমে ভেঙে গেল সম্পর্ক। আমি একা মা হয়ে মেয়েকে নিয়ে নতুন লড়াই শুরু করলাম। ভেতরে হাজারটা ক্ষত, তবু বাচ্চার হাসি দেখে বাঁচতে শিখলাম। মাঝে মাঝে রাতে একা বসে ভাবি যে সংসার গড়তে আমি এতটাই লড়লাম, সেই সংসারই কেন ভেঙে গেল? ভালোবাসা কি তবে এতই দুর্বল? এই গল্পটা বাস্তবে আমার না, আমার এক কাজিনের জীবনের গল্প। নীলা আমাকে বলেছিল, আপু তুমি আমার জীবনের এই ছোট্ট গল্পটা তুমি সবার মাঝে তুলে ধরো। সত্যি বলতে নীলার জন্য আমার অনেক কষ্ট হয়। আল্লাহ যেন নীলা ও তার মেয়েকে ভালো রাখেন। সবাই ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।